নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। এই শীতে অনেক রকমের সবজি উঠেছে, মূলো হচ্ছে তার মধ্যে অন্যতম। আর এই মূলোটা অনেকেই খেতে চায় না, কিন্তু মূলোটা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তা খেতে খুবই ভালো লাগে। আমি মূলোটা দিয়ে অড়হর ডাল দিয়ে একটু চচ্চড়ির মতো করে রান্না করব। তার জন্য প্রথমে 500 গ্রাম মতো মূলো চেঁচে পরিষ্কার করে ছোটো ছোটো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। নিয়ে 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এতে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দেব, আর হাফ চামচের মতো একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। মূলোটা এমন করে ভাজবো যাতে করে প্রায় সিদ্ধ হয়ে আসে। আর ভাজা মূলো খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর মূলোর মধ্যে রয়েছে ভিটামিন থেকে খনিজ সব ধরনের উপাদান, আর পেট থেকে শুরু করে ত্বকের জন্য সমান উপকারী এই মূলো। এই মূলোর মধ্যে রয়েছে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ফসফরাস, ফাইবার, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এর মূলোর মধ্যে বর্তমান। তাই মূলো খেলে উপকার তো হবেই, এবং শরীরের পক্ষেও খুব ভালো, তা ক্ষতি করে না। মূলোটা যেহেতু আমি অড়হর ডাল দিয়ে রান্না করছি, তার জন্য আগেই 200 গ্রাম অড়হর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবারে একটা প্রেসার কুকার উনুনের মধ্যে বসিয়ে দিলাম। এতে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা 5 ফোড়ন দিলাম ও শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম ও হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো, প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে। আমি প্রেসার কুকারে ডালটা 3 থেকে 4টে সিটি দিয়ে বন্ধ করে রেখেছি, কারণ ডালটা একটু স্টিমে হতে দেবো। অন্যদিকে মূলোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো সবজি মশলা ও অল্প একটু গরম মশলা দিয়ে ভেজে নেব। মূলোটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ডালটা আমি এই মূলোর মধ্যে ঢেলে দেব। এবারে মূলো সহ ডালটা আমি মিনিট 15 ফুটিয়ে নেব। আর অন্যদিকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওই ধনেপাতা কুচানোটা ওপর থেকে দিয়ে দেবো। আর হাফ চামচের মতো আবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এরপরে একটা পাত্রের মধ্যে আমি মূলো ডালটা নামিয়ে নেব। আমার প্রস্তুত হয়ে গেল মূলো দিয়ে অড়হর ডাল। মূলো ও অড়হর ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আমি আরও একটি শীতের সবজির অন্যরকম রান্না আপনাদের দেখাবো। তা হলো, প্রথমে আমি গোটা চারেক ওলকপি ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসে একটু সিদ্ধ করে নিয়েছি। এইবারে একটি কড়াইতে কিছুটা 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করা ওলকপিগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেব। ওলকপিটা আলুর মতো ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, নতুবা খেতে ভালো লাগবে না। তাই আমি খুন্তি দিয়ে আগে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ওলকপির মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। ক্যান্সার প্রতিরোধ, ওজন কমানো, হজম শক্তি বৃদ্ধি করা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করা, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, হাড় মজবুত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা ও মাংসপেশি বৃদ্ধিতে সহায়তা করে। ওলকপির পুষ্টিগুণ বলতে বলতে আমার ওলকপিটা স্ম্যাশ করা হয়ে গেছে। এইবারে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে জিরে গুঁড়োটা ওলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গোটা জিরে ভেজে রেখেছিলাম, ওটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে আমি সবজি মশলা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি একটি মশলা করে রেখেছিলাম ভেজে, সেটা হলো আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ও 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ওটাই আমি এই ওলকপির সঙ্গে দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এছাড়া স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে দিচ্ছি। আমার এই অন্যরকম ওলকপির রেসিপিটি হলো ওলকপির ভর্তা। এটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে আবারও একটু গরম মশলা ও ধনেপাতা কুচি ভালো করে ছড়িয়ে দিয়ে এর সঙ্গে নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ফুলকপির ভর্তাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ও ওপর থেকে কিছুটা ধনেপাতা আর যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়োর মশলাটা করে রেখেছিলাম ওপর থেকে একটু দিয়ে দেব। দিলেই তৈরি হয়ে গেল আমার ওলকপির ভর্তা। বন্ধুরা, আমার এই ওলকপির ভর্তা নতুন রকম রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও এই রেসিপি দুটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।